শিশির ভাই শেষ করবেন। দেখেন ভাই যেটা বললো বিএনপির রাজনৈতিক সদিচ্ছা, আমার মানে যতটুকু বিএনপি নিয়ে যতটুকু আমাদের জানাশোনা বা বিএনপির অতীত ইতিহাস, বিএনপি ক্ষমতা ছাড়ার মানে অবস্থাটা খুব সুখকর হয় না। আপনি যদি 1981 সালেও দেখেন, বিএনপির এই অব্যবস্থাপনার কারণে মানে ওনাদের রাষ্ট্রপতি ছিলেন ছাত্তার, ওনাদের থেকে মানে একটা মিলিটারি গভর্নমেন্ট আসলো, এরশাদের গভর্নমেন্ট 9 বছর ধরে আমাদেরকে নিপীড়ন করলো। অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 91তে ইলেকশন করলাম। ওই ইলেকশনের পরেও বিএনপি কি করলো, 96তে গিয়ে স্যাটেল ইস্যুটাকে ধ্বংস করে দিল এবং অনেক মানুষ আবার প্রাণ দিল, আবার তত্ত্বাবধায়ক আদায় করলো। বিএনপি 2001 সালে ক্ষমতায় আসছে খুব তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে। বিএনপি 2006 সালে কি করলো, বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে 67 করলো। কে এম হাসানের মতন বিএনপি মন্ত্রীর লোকদেরকে দিয়ে প্রধান উপদেষ্টা বানিয়ে বিএনপি ক্ষমতা আসতে চাইলো, যার কারণে আমাদের একটি 111 ঘটে গেল এবং 17 বছর বিএনপি নিপীড়িত হলো, নিজে ডুবলো, জনগণকে সাথে ডুবাইলো। বিএনপি এত পরিমাণ নিজে ডুবছে যে এখন বিএনপি আর জনগণকে উদ্ধার করতে পারে না। লাস্টের 36 জুলাই বিএনপিকে জনগণ উদ্ধার করছে। শিশির ভাই খালি বলবেন যে এনসিপিও আসলে জনগণের যে আস্থা তৈরি করেছে, আমরা যেটা মনে করি, আমরা মনে করি বিএনপি এই যে এখন যে গণভোটের রায়কে অস্বীকার করছে, 10 সেকেন্ড একটা অস্বীকার করছে এবং আবার যে সে পায়তারা করছে, আবার বিএনপি যদি আবার নিজে ডুবে, জনগণ এবার বিএনপিকে উদ্ধার করবে কিনা আমার সন্দেহ। সন্দেহ আছে। কারণ কতবার উদ্ধার করবে বিএনপিকে